তোমরা কখনো এরকম মৌসুমী লেবু দেখেছো যেগুলোকে দেখতে পুরো কদবেলের মতো? আমাদের বাড়িতে একটা গাছ আছে যার ফল পুরো কদবেলের মতো দেখতে হয়, কারণ মাথায় মারলে তার মাথা ফেটে যাবে। আজকে ফাইনালি আমার স্নেক প্ল্যান্টটাকে আমি ঘরে নিয়ে এসেছি। এইদিকে আমার মা মিল্কি মিস্টের কোটরের মধ্যে দেখি একটা গাছ লাগিয়ে রেখে দিচ্ছে। আমার মা ফাঁকা ডিব্বা পেলেই তাতে গাছ লাগায়। বিকেলে একটু মামনের সাথে দরকার ছিল, তাই যাওয়ার পথে আইসক্রিম কিনে নিয়ে গেলাম পাপার জন্য। গিয়ে তো শুনি পাপা আইসক্রিম খাই না, আর যা মাত্রই পাপা আমাকে কি অফার করলো তোমরাই শোনো। দেখতে দেখতে পাপা 2 ইয়ার্সের হয়ে গেছে, বিগ বয় হয়ে গেছে আমাদের। আমি বেসিক্যালি গেছিলাম ওর কাছ থেকে ইয়াররিংস আনতে। পাপাই আমাকে বেছে বেছে দিচ্ছিল ইয়াররিংসগুলো। আসলে আমি একটা শ্যুট করবো, আর সেই জন্য আমার কটা ইয়াররিংস লাগতো, তার জন্য আমি মামনের বাড়িতে গেছি। আর মামন যেহেতু কুর্তি সেল করে, আমি ওকে বললাম তুই সব কটা কুর্তি বের করে দে, আমি দেখবো। আর প্রত্যেকটা টাইম গেলেই ওর কাছ থেকে আমি একটা না একটা কুর্তি কিনেই আনবো, কারণ ও এত রিজনেবলে এত ভালো কোয়ালিটির কুর্তি দেয়, আর ওর প্রত্যেকটা ডিজাইন এত ইউনিক। আমার এই ইয়েলোটা যে কি ভালো লেগেছে। তোমাদের যদি ওর কুর্তি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি মেনশন করে দেবো। পাপা তো দেখি মাকে হেল্প করছে কুর্তি গুছিয়ে দেওয়ার জন্য। তারপর আমি বাড়ি চলে আসি। আর আজকের দিনটা এভাবেই কেটে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।